পুরো বিশ্ব যখন ব্যস্ত ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে, ঠিক তখনই হুঙ্কার এলো ইরান থেকে। সম্প্রতি গ্রেটার ইসরায়েল নিয়ে মন্তব্য করে তোলপাড় ফেলে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর পরপরই হুমকি এলো ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির পক্ষ থেকে। বাহিনীটি সতর্ক করে বলেছে, যে কোনো শত্রু ফ্রন্টকে গুড়িয়ে দিতে প্রস্তুত রয়েছে তারা। গেল জুন মাসে ইরান ইসরায়েল সংঘাত থামলেও থেমে নেই উত্তেজনা। নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দুই দেশই। উভয় দেশের মধ্যে চলছে কথার লড়াই। এর মধ্যেই ফিলিস্তিনের গাজা দখলে নেতানিয়াহুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এরপর ইসরায়েলের সম্প্রসারণবাদী পরিকল্পনা গ্রেটার ইসরায়েলের সঙ্গে নিজের যুক্ত থাকার কথা জানিয়ে উস্কানি দিয়েছেন নেতানিয়াহু। স্বাভাবিকভাবেই মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষের নেতা ইরান সহজেই মেনে নেবে না ইসরায়েলের এই তৎপরতা। শত্রুদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছে আইআরজিসি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাহিনীটি জানিয়েছে, শত্রুদের মোকাবেলায় দৃঢ়ভাবে রুখে দাঁড়ানোর এবং তাদের পরাজিত করার প্রস্তুতি ইরানি জাতির রয়েছে। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় বন্দী যোদ্ধাদের প্রত্যাবর্তনের বার্ষিকী উপলক্ষে রোববার এক বিবৃতি দিয়েছে আইআরজিসি। বিবৃতিতে বলা হয়েছে, ইরানি জাতি অভিজ্ঞতা, ঈমান এবং বহুগুণে বৃদ্ধি পাওয়া শক্তির উপর দাঁড়িয়ে আছে। দেশের নিরাপত্তা ও ভবিষ্যতের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত গুড়িয়ে দিতে তারা প্রস্তুত। যুদ্ধবন্দীদের সক্রিয় প্রতিরোধ ও কৌশলগত আশার প্রকৃত প্রতীক হিসেবে অভিহিত করেছে আইআরজিসি। বাহিনীটি বলছে, 8 বছরের ইরান ইরাক যুদ্ধে বিজয়ের বাস্তবতা গেল জুন মাসে আরোপিত যুদ্ধেও প্রতিফলিত হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী ব্যাপক জনসমর্থনের মধ্য দিয়ে ইরাকি আগ্রাসীদের পিছু হটতে বাধ্য করেছিল। গত জুনে 12 দিনের যুদ্ধে আমেরিকার সহায়তা সত্ত্বেও ইসরায়েল যুদ্ধবিরতির অনুরোধ করেছে। এর মধ্য দিয়ে ইরানের বিজয়ের প্রমাণ পাওয়া যায়। ইরানের যুদ্ধবন্দীদের ধৈর্য ও সহনশীলতার প্রশংসা করেছে আইআরজিসি। বাহিনীটি বলছে, যোদ্ধারা প্রমাণ করেছেন ঈমান, জাতীয় ঐক্য এবং বিপ্লবী শক্তি বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধযন্ত্র এবং সাম্রাজ্যবাদী নীতিকে নত করতে পারে। আইআরজিসি প্রতিশ্রুতি দিয়েছে, তারা ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনি এবং ইরানি জাতির আদর্শের প্রতি অটল থাকবে। আইআরজিসি বলছে, পশ্চিমা সমর্থিত ইসরায়েলি দখলদারিত্ব এবং আমেরিকার সামরিক আগ্রাসন থেকে এই অঞ্চলের জনগণের মুক্তি ঘটবে। আর এটি বৈশ্বিক ইসলামী উম্মার জন্য চূড়ান্ত বিজয়ের দিগন্ত পর্যন্ত প্রতিরোধের সীমানাকে প্রসারিত করবে।